মিশরের পিরামিড কি মানুষই বানিয়েছিল নাকি এলিয়েনরা? এমন প্রশ্ন প্রায়ই পাওয়া যায় সোশ্যাল মিডিয়ার বিভিন্ন কন্টেন্টে। অনেক সাধারণ মানুষও এসব নিয়ে ভাবে। বিশেষ করে একবিংশ শতকে এলিয়েন নিয়ে মানুষের ভাবনার তীব্রতা আরও বেড়েছে সংশয়, বাড়ছে নানা কনস্পিরেসি থিওরি। কিন্তু কেন এলিয়েন নিয়ে ভাবতে ভালোবাসে মানুষ? পুরোটা জানতে সাথেই থাকুন, সময় বেশি লাগবে না, গ্যারান্টি। সায়েন্স ফিকশন ঘরানার সিনেমা বানাতে ওস্তাদ স্টিভেন স্পিলবার্গ। সেসব সিনেমায় এলিয়েন এসেছে নানা ধরনের, কেউ ভালো কেউ খারাপ। তেমনি একটি সিনেমা এবার তিনি বানিয়েছেন ডিসক্লোজার ডে নামে। এ নিয়ে কেউ কেউ বলছেন মানুষের মধ্যেই যে এলিয়েনরা থাকে সেই ভাবনাকেই নাকি উস্কে দিতে চাচ্ছেন স্পিলবার্গ। এই যে এলিয়েন নিয়ে এত ভাবনা মানুষের, সেটি কেন? ভয় নাকি সম্ভাবনা? বিশেষজ্ঞরা বলছেন ভয় এবং সম্ভাবনা এই দুই নিয়েই এলিয়েন সম্পর্কে ভাবে মানুষ। আর সব ভাবনার পেছনে দায়ী মানুষের বিশেষ কিছু মানসিকতাও। গবেষকেরা বলছেন শুধু আমাদের মিল্কি ওয়েতেই 100 থেকে 400 বিলিয়ন তারা আছে, আর প্রত্যেকটি তারাকে কেন্দ্রে রেখে ঘুরছে অন্তত একটি গ্রহ। এখন বুঝে দেখুন কত গ্রহ আছে। তা এত গ্রহের কোনোটিতেই প্রাণের অস্তিত্ব থাকবে না এমনটা বলে দেওয়ার উপায় তো আসলে নেই। তাই এলিয়েনের প্রসঙ্গ উঠলে মানুষ অতীতের বিভিন্ন সভ্যতার পুরাকীর্তির দিকেও আঙুল তোলে, দাবি করে বসে যে সেসব নিশ্চয়ই এলিয়েন বানিয়েছে। যদিও বিভিন্ন সময় বিজ্ঞানী বা গবেষকেরা বা পুরাতাত্ত্বিকেরা সেসব দাবি যে অযৌক্তিক তা নানাভাবে প্রমাণ করেছেন বা করার চেষ্টা করেছেন। যেমন মিশরের গিজাতে পিরামিড বানানোর শ্রমিকদের থাকার জায়গা পাওয়া গেছে, মিলেছে খাবার সরবরাহের প্রমাণ। তবু কনস্পিরেসি থিওরি থামে না, বলা হতে থাকে আকাশ থেকে এসে পিরামিড বানিয়েছে এলিয়েনরাই। বিশ্লেষকেরা বলেন বিজ্ঞান কথা বলে যুক্তি ও প্রমাণের ভিত্তিতে। অতীত সভ্যতার ক্ষেত্রে এই যুক্তি ও প্রমাণের মধ্যে কিছু অস্পষ্টতা থাকেই, এটি সব ক্ষেত্রেই থাকে। আর সেই ফাঁক বুঝেই তৈরি হয় সিউডো সায়েন্স। একটা মিথ্যা সংশয়ের উপর ভিত্তি করে তোলা হয় হাস্যকর প্রশ্ন। তাই সাধারণ মানুষ মনে করতে চায় যে অসাধারণ অর্জন শুধু অসাধারণেরাই করতে পারে, আর সাধারণের কাছে সে অসাধারণের জায়গায় বসে যায় এলিয়েনরা। কারণ মানুষ তার চেয়ে শক্তিশালী অস্তিত্বের কাছে আত্মসমর্পণ সহজে করতে পারে, ওতে মানসিক চাপও কম হয়। অর্থাৎ একজনকে বস মেনে নেওয়া হয় বিনা বাক্য ব্যয়। তাই বিশ্বজুড়ে বিভিন্ন জরিপে দেখা গেছে যে অধিকাংশ মানুষই বিশ্বাস করে এলিয়েন আছে। আবার এলিয়েন নিয়ে বিভিন্ন দেশের সরকারগুলোর মধ্যেও নানা লুকোছাপা থাকে। এই লুকোচুরি খেলা এলিয়েন নিয়ে সন্দেহ আরও বাড়িয়ে দেয় স্বাভাবিকভাবেই। সাইকোলজিস্টদের বক্তব্য হলো মানুষ এলিয়েনকে বিশ্বাস করে এক ধরনের মানসিক প্রশান্তি পায়। আধুনিক এই সময়ে মানুষের জীবনে নানা মাত্রিক চাপ থাকে, সংকট থাকে। এমন পরিস্থিতিতেই মানুষ ক্ষমতায় সুপিরিয়র কোনো অস্তিত্বে বিশ্বাস করতে চায়। আবার অন্যদিকে এমন কোনো অদ্ভুত ঘটনা যেগুলো প্রাথমিকভাবে নিজে পুরোপুরি ব্যাখ্যা হয়তো করা যায় না, সেক্ষেত্রে মানুষ কোনো একটি কল্পিত অস্তিত্বের ঘাড়ে সেটির দায় চাপাতে চায়। যেমন ধরুন হ্যালুসিনেশন মানুষের হয়, এখন সেটিকে যদি প্রমাণসহ ব্যাখ্যা করতে বলা হয় তাহলে তা তো সম্ভব নয় আসলে। তখন যার হ্যালুসিনেশন হচ্ছে সে বিশ্বাসকে আঁকড়ে ধরতেই চায়, কারণ অস্বাভাবিক ঘটনায় তার ব্যাখ্যা দরকার। সমস্যা হলো এলিয়েন আছে কি নেই এই পুরো বিষয়টাই অমীমাংসিত। মহাবিশ্বে গ্যালাক্সি অনেক, গ্রহ অনেক, এলিয়েন নেই তা কিভাবে বলবে? আবার এটিও ঠিক যে এই পৃথিবীতে এলিয়েনের সাথে কোনো মানুষের হ্যান্ডশেক করার বিষয়টিও সিরিজ বা সিনেমাতেই দেখা গেছে, শুধু প্রমাণিত কখনো হয়নি। তা কি মনে হয় আপনাদের, এলিয়েন কি আছে? তারা কি সিনেমার মতো শুধু আমেরিকাতেই নামে? আপনার ভাবনা জানাতে পারেন কমেন্টে। এমন অদ্ভুত, কিম্ভূত বা খানিকটা অবিশ্বাস্য ঘটনা নিয়ে জানতে দেখতে থাকুন অডকাস্ট। অপেক্ষা করতে পারেন আগামী পর্বের জন্য। আর হ্যাঁ, আপনার জীবনের মূল্যবান কয়েক মিনিট সময়ের জন্য অনেক ধন্যবাদ।